আসসালামু আলাইকুম। চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। এবারের ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর 2025 সালের হাই ভোল্টেজ বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় 5ই আগস্ট 2025 সালে। 5ই আগস্ট 2025 সালে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। বহুমাত্রিক দারিদ্র্য শীর্ষ জেলা কোনটি? শীর্ষ জেলা বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যর শীর্ষ জেলা বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যর সর্বনিম্ন জেলা কোনটি? অর্থাৎ বহুমাত্রিক দারিদ্র্য সবচেয়ে কম আছে এরকম জেলা হচ্ছে ঝিনাইদহ। বহুমাত্রিক দারিদ্র্যর শীর্ষ বিভাগ সিলেট। আর বহুমাত্রিক দারিদ্র্য সর্বনিম্ন বিভাগ খুলনা বিভাগ। অর্থাৎ বহুমাত্রিক দারিদ্র্যের হারে শীর্ষে রয়েছে বান্দরবান জেলা আর শীর্ষ বিভাগ সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন অবস্থানে আছে ঝিনাইদহ জেলা এবং সর্বনিম্ন বিভাগ হচ্ছে খুলনা। ইউরোপীয় ইউনিয়নের 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কোন দেশ? বুলগেরিয়া। 21তম দেশ হিসেবে কততম? 21তম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করেন বুলগেরিয়া। কোন দেশ? বুলগেরিয়া। কোন দেশের সম্মতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি সম্মত হয়? কোন দেশ মধ্যস্থতাকারী? কোন দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হলো মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি সম্পন্ন হয়। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা দাবি পেশ করেছেন? রোহিঙ্গা সংকট মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা দাবি পেশ করেছেন? 7 দফা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দফা দাবি পেশ করেছেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে? আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 30শে অগাস্ট। বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কি? বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ। বাংলাদেশের জেলের নাম পরিবর্তন হয়েছে, নতুন নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ। তেল উত্তোলনের শীর্ষ দেশ কোনটি? তেল উত্তোলনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অর্থাৎ খনি থেকে তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৃহত্তম অপরিশোধিত তেল মজুতকারী দেশ কোনটি? ভেনিজুয়েলা। তেল মজুতকারী দেশ, বৃহত্তম অপরিশোধিত তেল মজুতকারী দেশ হচ্ছে ভেনিজুয়েলা। জুলাই কন্যা অ্যাওয়ার্ড প্রদান করা হয় কতজন নারীকে? জুলাই কন্যা অ্যাওয়ার্ড প্রদান করা হয় 100 জন নারীকে। বাংলাদেশ 5G চালু করে 1 সেপ্টেম্বর 2025 সালে। বাংলাদেশ 5G চালু করে 1 সেপ্টেম্বর 2025 সালে। পূর্বের একটি ভিডিওতে বলেছি সর্বপ্রথম 10G চালু করে কোন দেশে? চীনে। আর বাংলাদেশ 5G চালু করে 1 সেপ্টেম্বর 2025 সালে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? 8ই সেপ্টেম্বর কি? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের নবম সরকারি ইপিজেড কোথায় হচ্ছে? দেশের সরকারি নবম ইপিজেড হচ্ছে পটুয়াখালীতে। বর্তমানে 8টি সরকারি ইপিজেড এবং 2টি বেসরকারি ইপিজেড। দেশের নবম সরকারি ইপিজেড স্থাপিত হচ্ছে পটুয়াখালীতে। দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথায়? মুন্সিগঞ্জে দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ 829তম দেশ কোনটি? অর্থাৎ সর্বশেষ 829তম কি দেশ? সেনজেনভুক্ত দেশ কোনটি? সেনজেনভুক্ত দেশ সর্বশেষ রোমানিয়া ও বুলগেরিয়া। 829তম দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। এভারেস্টের চূড়ায় পৌঁছানো C2 সামিট সম্পন্ন করেছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। এভারেস্টের চূড়ায় পৌঁছানো C2 সামিট সম্পন্ন করেছেন ইকরামুল হাসান শাকিল। 2025 সালের বর্ষসেরা পণ্য কোনটি? 2025 সালের বর্ষসেরা পণ্য আসবাবপত্র। আর 2026 সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস।
2025 সালে ছিল আসবাবপত্র এবং 2026 সালে বর্ষসেরা পণ্য পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস। বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি? শীর্ষ জনবহুল দেশ, বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ ভারত। বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ ভারত। ক্রীড়া ক্ষেত্রে 21 পদক 2025 পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবল দল। ক্রীড়া ক্ষেত্রে 21 পদক 2025, কোন পদক মনে রাখবেন? 21 পদক 2025 পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। একটা সময় বাংলাদেশ প্রথম ছিল, কিন্তু বর্তমানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের শীর্ষ দেশ নেপাল। তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ কততম? দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জিরো কার্বন বা কার্বন নেতিবাচক দেশ কয়টি? 4টি। কোন 4টি? ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জিরো কার্বন বা কার্বন নেতিবাচক দেশ কয়টি এবং কী কী? ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম। ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম। টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস 2025 স্থান পায় বাংলাদেশের কোন মসজিদ? টাইম ম্যাগাজিনে। কোন ম্যাগাজিনে? টাইম ম্যাগাজিনে। কী হিসেবে স্থান পায়? দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস 2025 বাংলাদেশের কোন মসজিদটি স্থান পায়? জেবুন্নেসা মসজিদ। কোন মসজিদ? জেবুন্নেসা মসজিদ। ইতিহাসের প্রথম মার্কিন পোপ বা বর্তমান পোপ নির্বাচিত হয়েছেন কে? বর্তমান পোপই হচ্ছে প্রথম মার্কিন পোপ বা ইতিহাসের প্রথম মার্কিন পোপ। এ পর্যন্ত যতজন পোপ হয়েছিলেন এদের ভিতরে কেউ মার্কিন ছিলেন না, অর্থাৎ বর্তমান পোপই হচ্ছে প্রথম মার্কিন পোপ। এনার নাম কি? রবার্ট প্রেভোস্ট। রবার্ট প্রেভোস্ট। 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন মুভি? 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আনোরা। মুভির নাম আনোরা। আনোরা আনোরা 78তম কান চলচ্চিত্রে বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বীকৃতি পেয়েছে? আলী। কোন চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য স্বীকৃতি পেয়েছে? আলী। কোন উৎসবে? 78তম কান চলচ্চিত্র উৎসবে। 2025 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় কতজনকে? 2025 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় 7 জনকে। কতজন মানুষকে 2025 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়? 7 জন। কতজন? 7 জন। স্বাধীনতা পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় এবং এটি কে চালু করেন? স্বাধীনতা পুরস্কার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে দেওয়া শুরু হয় এবং এটি চালু করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি চালু করে কত সাল থেকে? 1977 সাল থেকে। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? 2025 সালে যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, এখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। মরণোত্তর অধ্যাপক জামাল নজরুল ইসলাম। সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মরণোত্তর। এগুলো সবই 2025 সালে স্বাধীনতা পুরস্কারের লিস্ট। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন জামাল নজরুল ইসলাম। সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছে নভেরা আহমেদ। ভাস্কর নভেরা আহমেদ। সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেয়েছে স্যার ফজলে হাসান আবেদ। ব্রাকের স্থপতি স্যার ফজলে হাসান আবেদ। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান। অর্থাৎ পপ সম্রাট আজম খান, বাংলাদেশের পপ সম্রাট আজম খান, গায়ক আজম খান মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তিনি একজন যেমন বাংলাদেশের সবচেয়ে বড় একজন গায়ক এবং তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন। শিক্ষা ও গবেষণায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? শিক্ষা ও গবেষণায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বদরুদ্দিন মোহাম্মদ ওমর। প্রতিবাদী তারুণ্য হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছে শহীদ আবরার ফাহাদ। আমি আবার রিপিট করি একটু। এই বছরে 2025 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে 7 জনকে। কতজনকে? 7 জনকে। স্বাধীনতা পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1977 সাল থেকে এই পুরস্কার দেওয়া চালু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, অর্থাৎ 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে জামাল নজরুল ইসলামকে।
2025 সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে মীর আব্দুস শুকুর আল মাহমুদকে। সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে নভের আহমেদকে। 2025 সালের সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্যার ফজলে হাসান আবেদকে। 2025 সালের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খানকে। শিক্ষা ও গবেষণায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বদরুদ্দিন মোহাম্মদ ওমর। প্রতিবাদী তারুণ্য হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন শহীদ আবরার ফাহাদ। 2026 সালে যে ফিফা বিশ্বকাপ হবে এটি কততম? 23তম। 2026 সালের 23তম ফিফা বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করবে? 48টি দেশ অংশগ্রহণ করবে। 2026 সালে 23তম ফিফা বিশ্বকাপে 48টি দেশ অংশগ্রহণ করবে। কয়টি দেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপটি? 3টি দেশে অনুষ্ঠিত হবে। 3টি দেশ কোন কোন দেশ? কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই 3টি দেশে 2026 সালে 23তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48টি দেশ মিলে। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জয়ী বানু মুস্তাক কোন ভাষার লেখিকা? আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী, তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসছে, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কে? পেয়েছেন বানু মুস্তাক। এবং তিনি কোন ভাষার লেখিকা? তিনি কন্নড় ভাষার লেখিকা, কন্নড় ভাষার লেখিকা। এবং কিসের জন্য পেয়েছেন? ছোট গল্পের জন্য, যার নাম কি? হার্ট ল্যাম্প। এটি একটি ছোট গল্পের সংকলক, অর্থাৎ কয়েকটি ছোট গল্প নিয়ে একটি বইয়ের নাম হার্ট ল্যাম্প। এই বইটা লেখার জন্য তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন এবং বইটি লিখেছেন কোন ভাষায়? কন্নড় ভাষায়। বাংলাদেশে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে কোথায়? নারায়ণগঞ্জে বাংলাদেশে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে। ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় কবে? 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে 16ই সেপ্টেম্বর। ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আলোচনা করব অক্টোবর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।